আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির পার্ট 3 সূত্র নিয়ে আলোচনা করব। আর ওই সূত্রের নাম হচ্ছে যোজন বিয়োজন অনুসারে যে সূত্রগুলো আছে। এই বক্সটা থেকে আমরা যোজন বিয়োজন সূত্রগুলো আলোচনা করব। এখন যোজন বিয়োজন বলতে এখানে কী বোঝাইছে, যে সূত্রের মাঝে প্লাস এবং মাইনাস দুইটা জিনিস থাকবে ওইটাই যোজন বিয়োজন এখানে বোঝানো হয়েছে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটার মান সমান সমান কত 1। এগুলো মুখস্থ করতাম। তো এইগুলো আমরা মুখস্থ ছাড়া কীভাবে এই বক্সের মাধ্যমে আয়ত্ত করতে পারি ওটা দেখা দিচ্ছি। হ্যাঁ, আমি আবার বলি, যোজন বিয়োজন সে যে অঙ্কের মাঝে প্লাস এবং কী থাকবে মাইনাস। হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা বলি, যখন আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করবো তখন অবশ্যই যে অঙ্কের মাঝে অবশ্যই স্কোয়ার থাকবে, কী থাকবে, স্কোয়ার থাকবে, তাহলে বুঝবে এখানে যোজন বিয়োজনের সূত্র মানে ব্যবহার করা যাবে। স্কোয়ার ছাড়া কিন্তু হবে না। যেমন তুমি সাইনের কোনো সূত্র দিতে পারো না যোজন বিয়োজন। হ্যাঁ, সাইন কিউবের কোনো সূত্র এখানে দিতে পারবে না, একমাত্র অবশ্যই কী থাকতে হবে, স্কোয়ার থাকতে হবে। তো দেখি এখানে, তো আমরা এই 6টা বক্সের থেকে আমরা 3টা বক্স নিতে পারবো। মানে এখানে 3টা বক্সের ভিতরে সূত্রগুলা অতি সহজে লেখা যায়। যেমন আমরা যখন এটাতে শুরু করছিলাম, তো এই বক্সটার কোনো সূত্র মানে 10 সাইনের যোজন বিয়োজন কোনো সূত্র হয় না। হ্যাঁ, এটার আছে, হ্যাঁ, এটার কোনো সূত্র হয় না, এটা আছে, এটার সূত্র হয় না, এটা আছে সিরিয়াল। দেখো একটা কমছে একটা বাড়ছে, তো টোটাল এখানে সূত্র পেয়েছি আমরা, মানে বক্স পেয়েছি 1টা 2টা 3টা। এখন আমরা সূত্রগুলো লিখি যোজন বিয়োজন কীভাবে। দেখো, প্রথম হচ্ছে আমরা এই বক্সটা দিয়ে কাজ করবো। আমরা যদি একটা ঘড়ির কাটা হিসাব করি, মানে আমরা যখন একটা ঘড়ির কাটা মানে দেওয়াল ঘড়ি, যেমন এখানে ছিল 12, এখানে ছিল 1টা 2টার কাটা 3টা, 4 5 6 7 8 9 10 11, মনে করো একটা ঘড়ির কাটা। হ্যাঁ, যখন আমরা এখানে ঘড়ির কাটা করলে এখানে যেমন এটা হচ্ছে মিনিট, এটা ঘন্টা ধরা, এটা ধরো মিনিট। তো এই যে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটাটা যখন এভাবে দিকে ঘুরে, এটা দিকে ঘুরে এভাবে দিকে ঘুরলে সবসময় বুঝবা প্লাস, আর ঘড়ির কাঁটা বিপরীত ঘুরলে হয় মাইনাস। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কী হয়, প্লাস। তো আমরা একটু এটা যে ঘড়ির একটা কাঁটা মনে করি, যেমন সাইন গিয়ে ধরবো কারে কস করবে ধরবো 1 এই জন্য আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এভাবে দিকে ঘুরলে হয়েছে প্লাস, এই জন্য সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কত 1। এভাবে ঘুরলে হচ্ছে প্লাস, আর যদি বিপরীত যায় তাহলে 1। আমি বলছি একটু আগে যে অবশ্যই এখানে কী থাকবে, স্কোয়ার থাকবে। এই জন্য লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। প্রথম সূত্র হবে সাইন স্কোয়ার প্লাস, মানে এভাবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটার মান সমান সমান কত 1, একটা সূত্র। এখন আমরা যদি এভাবে বিপরীত ঘুরি, এভাবে যে বিপরীত ঘুরি তাহলে কী হবে, মাইনাস। এই জন্য হবে 1 মাইনাস কস স্কোয়ার সমান সমান কত, সাইন স্কোয়ার। 2 নম্বর সূত্র 1 মাইনাস কস স্কোয়ার সমান সমান কত, সমান সমান সাইন স্কোয়ার। এখানে 2টা সূত্র আমরা ব্যবহার করতে পারছি। এখন আমরা জানি 3 নম্বর সূত্রটা, যেমন এটা তো না, এ বক্সে আছে, এভাবে ঘুরলে হচ্ছে প্লাস। হ্যাঁ, তাহলে 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কত, কোস স্কোয়ার। 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কোসেক্স স্কোয়ার। আবার যদি আমরা বিপরীত ঘুরে এভাবে যদি ঘুরি, তাহলে কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান কত 1। এই জন্য লিখতে পারি আমরা এখানে 4 নম্বর সূত্রটা, কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান কত 1, 5। মানে এই বক্সটা তো নাই, এই বক্সটা মানে দেখো, এখন এটা হচ্ছে দিকে হইছে এভাবে, ঘড়ি কাটার দিকে হইছে এভাবে। এই জন্য লিখতে পারি 10 স্কোয়ার প্লাস 1 সমান সমান সেক স্কোয়ার। 10 স্কোয়ার প্লাস 1 সমান সমান সেক স্কোয়ার। এবার যদি আমরা উল্টা ঘুরে এভাবে, যেমন সেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান কত, 10 স্কোয়ার। সেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান 10 স্কোয়ার। এইটা সূত্রটা হয়। এটার আরেকটা শর্ট একটা পদ্ধতি দেখাই দিই। মনে করো এই বক্সটা থেকে কোনো একটা অঙ্কের মাঝে এভাবে আসলো, আমি একটু বলি, যেমন 1 প্লাস কট স্কোয়ার সূত্র কত হঠাৎ আসলো। এখন আমরা বক্সে থাকাম, তো এই 1 আর কট, তো একটা বক্সে কজন আছে, মানে এই বক্সটার মাঝে কজন আছে দেখো, 1 2 3, মানে 1 আছে, কট আছে, কোসেক আছে।
তাহলে আমরা যখন আমরা অঙ্ক করবো, যেমন এখানে 3 জনের থেকে যখন একজন থাকবে না, মানে এটাই আনসার। হ্যাঁ, যেমন এখানে 1 আছে, কট আছে, যেমন 1 আছে, কট আছে, কে নাই, কোসেক, তাহলে এটার আনসার হবে কোসেক্স স্কোয়ার। আরটা দেখো, আমি দেখো, মনে করো কোসেক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটার মান কি? তাহলে কোসেক আছে, কট আছে, কোসেক আছে, কট আছে, কে নাই, 1, এই জন্য এটার আনসার হবে 1। যেমন আরেকটা হতে পারে, যেমন 1 মাইনাস কস স্কোয়ার, মানে 1 আছে, কস আছে, 1 আছে, কস আছে, কে নাই, সাইন, এই জন্য এটার মান হবে সাইন স্কোয়ার। আশা করি সবাই এই যে যোজন বিয়োজনের যে নিয়মটা আশা করি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।